সময় নষ্ট করবেন না দয়া করে। যদি না থাকে বলেন নাই, আর যদি থাকে বলেন যে আমি আনছি। সময় নষ্ট করলে যেটা হবে সেটা আপনার জন্য ঝামেলা হবে। আবারও একই কথা করা হয়েছে মানে কার কাছে আছে, কে সে বলেন। দেখি ফোন দিতে দেন সময় লাস্ট পরে বললেন যে নাই, তখন আমরা একটু ভোক্তা অধিকার থেকে আসছি আপনাদের দেখতে কিভাবে কি তৈরি করছেন। এটা কি আপনার দই? হ্যাঁ, একটা নিয়ে আসেন তো। মাথাও একটা বাইর করেন, একটা আনেন, ওই যে মাথা আনেন একটা। ওইটা কি? দুধ। দুধ বের করেন তো। এটা 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 দেখতে ওইটা কি? এটা স্যার ওই যে দই বসাইছিলাম তো, তো এটা হয় নাই, এটা এই ফ্রিজে রাখে দিই। কি করবেন এটা দিয়ে? এটা রাখে দিছে। মানে রেখে দিছেন কেন? মানে কি করার জন্য রাখছেন? কিছুই করার জন্য না স্যার। এই যে দই তো হয়েছে। না হয় নাই স্যার, এটা হয় নাই, বসে নাই। এই যে এগুলো স্যার হচ্ছে ওদের মাথা। মাথা। ঠিক আছে, আসেন আমরা কথা বলি। কোনটা এক্সপায়ার ডেট পার হয়ে গেছে? দেখি দেখি দেখি। এটা বিক্রির জন্য না। আচ্ছা ওকে, যেটা এক্সপায়ারে আছে সেটা দেন। এটা হলো আজকে ওকে ওকে, এটা দেন, আজকে যেটা আছে সেটা দেন। যদি দুধ থাকে তাহলে ওটা রাখতে হবে। আপনি এমনি দুধ বিক্রি করেন? আসেন দেখাই আপনাকে প্লিজ। দেখি এটা হতো আজকের না, এটা একটু দেখি। আপনি বললেন ডেট এক্সপায়ার হয়ে গেছে, এই ডেটটা কে দেয় এখানে? এটা আমরা দেই। আপনারাই দেন? আপনার এটা তো পাস্টোরাইজড না, না পাস্তুরিত না, না নরমাল। জি। হ্যাঁ, এটা আপনি কতদিন ডেট দিচ্ছেন? 10 দিন। 10 দিন দিচ্ছেন। জি। পাস্তুরিত দুধ হলে আপনার 10 দিন যে সময়, আপনার এই কাঁচা দুধ তো 10 দিন থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে তো। ফ্রিজে রাখি তো। মাঠা কি কি দিয়ে বানান? দুধ দিয়ে, দুধ আর কি? চিনি, দুধ আর চিনি, জি। এটুকু। এটুকু। 100 টাকা লিটার আপনার না? জি। আচ্ছা 11 বছর এখানে তুমি বই আছে কেন? এটা তো লিকেজ দেন না। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝছি, আপনার সব ইসেরই আছে। এইখানে যে মানচিহ্নটা ব্যবহার করছেন সেটার কাগজগুলি একটু দেন। বিএসটিআই এর, এই যে বিএসটিআই এর মানচিহ্নটা ব্যবহার করছেন না, তাহলে বিএসটিআই এর অনুমোদন আছে আপনার, তাই না? না বিএসটিআই তো এখন বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। ওকে, আপনি বিএসটিআই এর নিছেন, অনুমোদন নিছেন, তাহলে এটা দেন আমাকে। সার্ভিস দিতে যেমন প্রদান করেন সেই সার্ভিসটা করি। অনুমোদন নিছেন না মনে করা ইয়ে মানে দিয়েছেন, তৈরি করেছে? না স্যার, এটা বানাবার দেওয়া হয়েছে। হ্যাঁ, বানাইতে দেওয়া হয়েছে। কি বানাইতে দেওয়া হয়েছে? বিএসটিআই এর অনুমোদন এখনো পাননি? না পাইছি স্যার। তো সেই কাগজটা দেন, যেটা অনুমোদন পেয়েছেন সেই কাগজটা দেন। কাগজটা তো আমার কাছে নাই স্যার। কার কাছে আছে? আছে। কার কাছে আছে? কার কাছে এখন আমি পরিদর্শন করতে বাধ্য। আমার কাছে নাই, আছে। কার কাছে আছে বলেন। সময় নষ্ট করবেন না দয়া করে। যদি না থাকে বলেন নাই, আর যদি থাকে বলেন যে আমি আনছি। সময় নষ্ট করলে যেটা হবে সেটা আপনার জন্য ঝামেলা হবে। বলেছেন যে স্যার আমার কাছে নাই, থাকলে স্যার আমার বাসায় আছে, আমি এনে দিচ্ছি, না হলে স্যার আমার নাই, আমার কাছে নাই। করেন নাই? করা হয়েছে স্যার। আবারও একই কথা করা হয়েছে মানে কার কাছে আছে, কে সে বলেন। দেখি ফোন দিতে দেন ফোন দেন। আপনি সময় লাস্ট পরে বললেন যে নাই, তখন তো হবে। কারণ সত্য কথা বলেন যে হ্যাঁ স্যার আমার কাছে নাই, আমি করবো, তাহলে জরিমানা কম করবে। আর যদি এই যে তাল ভাড়া সময় লাস্ট করে করেন যে নাই শেষ পর্যন্ত, তাহলে জরিমানা বেশি হবে। আপনি কি এই প্রতিষ্ঠানের মালিক না? মালিক কেন আপনি? কথা ওনার কি মোহাম্মদ শেখ? না, মোহাম্মদ শেখ কে? আমার নাম মোহাম্মদ নায়েদ শেখ। মোহাম্মদ নায়েদ শেখ। এই ইনায়েত শেখ, ইনায়েত শেখ। তুমি কি ইমরানের ভাই নাকি? হ্যাঁ, তুমি কয় ভাই আমার? বিভিন্ন স্বাস্থ্য। আপনি চাহতো ভাই? নিজের ভাই না? তো একটা নাম্বার কিছু আমি ফোন দিচ্ছি। আছে কাগজটা। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা তো লুকায় রাখার কোনো বিষয় নাই। ঠিক আছে, আছে আমরা দেওয়া করবো। ঠিক আছে ভাই, আছে আছে। আমাকে সারা বিকালে আমাকে করবো না তাহলে কি বলছে কি? না আছে, ফোন দিয়ে কথা বলি, ফোন দেন, ফোন দেন। আছে এখন দেখলো কোন জায়গা আছে স্যার। এটা পাগল নাকি? আছে বিএসটি করা আছে স্যার।
মানে কাগজটা কোথায় আছে এটা? শোনেন, কাগজ যদি আপনি দেখাতে না পারেন জি স্যার। তাহলে আমরা ধরে নেব আপনি ঠিক আছে, করেননি। টানায় রাখবেন পায়ে। হ্যাঁ, কিন্তু এখন আপনাকে দেখাতে হবে। এখন আর স্যার, আরেকটা হলো জি, যে আপনার এই দই কবে তৈরি করেছেন? আজকে তৈরি করছি স্যার। আজকে তৈরি করেছেন? জি। কতদিন এটা খাওয়া যাবে? এটা স্যার আমার শেষ হয়ে যায় 2 দিন বা 3 দিন আমরা মানে ফ্রিজে রেখেছি। উৎপাদন মেয়াদ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছেন না? স্যার আমরা তো নতুন করতেছি স্যার। দিয়েছেন, দুধ তো দিয়েছেন। দুধের তো হ্যাঁ, সিলটা হ্যাঁ, ওই সিলি দাম মারা যাবে। এটা মারা গেলে ভিজে থাকবো কিনা আজকে জানি ওইরকম স্যার। সিলি করতে হবে। বেশি বানাই নাই, 3-4 দিন হয়েছে বানাইছে, বেশি লাগবে। এখন ভালো করে শিখি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি তৈরি করেন, অসুবিধা নাই। জি স্যার। কিন্তু দইয়ের জন্য বিএসটি এর অনুমোদন লাগে। ঠিক দই আছে। হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। আচ্ছা এই দুধও আপনার যখন মোড়কজাত করবেন এটার আপনি বিএসটি এর অনুমোদন নেবেন, তারপরে উৎপাদন মেয়াদের তারিখ দিবেন। জি স্যার। ওকে, এখন বিএসটি এর যে অনুমোদনের মানচিহ্ন ব্যবহার করছেন মানে আমরা ধরে নিচ্ছি অনুমোদন আছে। সেই অনুমোদনের কাগজটা একটু দ্রুত আমাদের কাছে নিয়ে আসেন। ঠিক আছে, এই জায়গা আমি স্যার রাখেন কাগজটা। আপনি কবে রাখবেন না আমি জানি না, কিন্তু এখন দেখাইতে হবে তো আমাকে। আপনি আগে ফোন দেন, আমি কথা বলি, এই সময় আসলে ডেট দেওয়া যাবে স্যার, এখন ডেট দিয়ে রাখছেন, এখনো তো ওটা ব্যবহার করেন। না, এই যে বিকালে যেন দুধ হবে এই জন্য না, এটা তো আছে 4/5/26, মানে গতকালকের ডেট। হয়তো এটা বাইসে গেছে, এটা আর দেই নাই গেছে। তাহলে দেখ এই মাত্র বললেন যে বিকালে হবে। না, বিকালেরটা আছে না, আপনি কোনটা আরো আছে। মানে তারা শুরু করছে, এখনো মানে হয়ে উঠতে পারে নাই তারা স্বর্গ। দেন, ওই যে যাকে ফোন দিছিলেন ফোনটা আবারও দেন। স্যারের সাথে একটু কথা বলো। কি নাম ভাই আপনার? আমার নাম রিপন। রিপন, আপনারা এই প্যাকেটজাত দুধের কি বিএসটি এর অনুমোদন নিয়েছেন? জি, এটা তো আমার আব্বু নিয়েছিল। আব্বু তো একটু দেশের বাইরে আছে, আমি তো আব্বুকে ফোন দিলাম, কানেক্ট করতে পারলাম না আব্বুকে। তার মানে এটার কাগজ আপনি এখন দেখাতে পারছেন না, এই তো? আব্বুকে কানেক্ট করতে পারতাম, এটা খুঁজে বের করবো হয়তো। না না, আপনার বিএসটি এর অনুমোদন নিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ নথি। তো এইটা আপনি খুঁজে পাচ্ছেন না, এটা তো আসলে খুবই অদ্ভুত কথা। না দেখেন, আমি তো আসলে ওইভাবে দায়িত্ব থাকি না, মেনলি আমি স্টুডেন্ট, আব্বু জিনিসগুলো দেখাশোনা করে, তো ডকুমেন্টস গুলো আব্বুর কাছেই নরমালি থাকে। এখন আব্বু তো দেশের বাইরে গেছে, আব্বুকে আমি কানেক্ট করতে পারছি না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওকে, আপনার এখানে পেপারস নাই হিসাবে আমরা এটা গণ্য করছি। জি, ধন্যবাদ। শোনেন, আপনি স্যার যদি বিএসটিআই করে থাকেন, জি স্যার। বিএসটিআই এর কাগজ সহ আগামীকালকে এই ম্যাডামের সঙ্গে দেখা করবেন। ঠিক আছে। ঠিক আছে? জি স্যার। আর এখন যে উৎপাদন মেয়াদ এগুলি দিচ্ছেন না, এজন্য সতর্ক করে আপনাকে 10,000 টাকা আমরা ফাইন করছি। এই জরিমানাটা পরিশোধ করতে হবে এখনই। আর যদি বিএসটি এর কাগজ না থাকে এবং বিএসটি এর মানচিহ্ন ব্যবহার করেন তাহলে জরিমানা আরো বাড়বে। ঠিক আছে? এটা স্যাম্পল হিসাবে করেন, এটা নেন ওখানে। বুঝতে পেরেছেন আপনি? জি বুঝতে যে এখন জরিমানা পরিশোধ করেন। আর আগামী কালকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবারের মধ্যে, মানে 7 তারিখের মধ্যে আপনার বিএসটি এর ওই কাগজটার একটা কপি আমাদের দপ্তরে আপনি দেখাবেন। ঠিক আছে? আর আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আপনি এটা একটা উদ্যোক্তা হিসাবে এটা শুরু করেছেন, কিন্তু মানচিহ্ন যদি ব্যবহার করে থাকেন তাহলে মানচিহ্ন সপক্ষে পেপার লাগবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর স্যার যদি পেপার না থেকে থাকে তাহলে আপনি এটার জন্য আবেদন করবেন, সেই আবেদনের কপিটাও আপনি এখানে রাখতে হবে।